অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় আমাদেরকে খুব মনোযোগ দিয়ে একটি অক্সিলিয়ারি বার বাড়াতে হবে। এখানে দেখো উই শুড প্র্যাকটিস ইট আছে। প্যাসিভ ভয়েস করার সময় তোমাকে সর্বপ্রথম এই যে ইট আছে, ইটকে সর্বপ্রথম লিখতে হবে ইট, আইটি ইট। অর্থাৎ এই যে আইটি আইটাকে ক্যাপিটাল লেটার লিখে ইট লিখবে, লেখার পরে চলে আসবে তোমরা ভার্বের মধ্যে একটি অক্সিলারি ভার্ব বাড়াইতে হবে। এখানে শুড আছে, তোমাকে মাথায় রাখতে হবে শুডটার সাথে আরও একটা ভার্ব বাড়াইতে হবে। তো শুডের জায়গায় লিখতে হবে ডাইরেক্ট শুড বি। তুমি একবার বেশি মনোযোগ দিয়ে লক্ষ্য করো, দেখবে তোমরা সহজ হবে। প্রথমে ইট লিখে ফেলবে, অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব একটা আছে, তোমাকে অক্সিলারি ভার্ব একটা জায়গায় দুইটা লিখতে হবে। তো শুড আছে, শুড বি লিখতে হবে। এত বেশি বোঝা দরকার নাই, খুব দ্রুত গতিতে তুমি শিকার টেকনিক হলো প্রথমে ইটটাকে প্রথমে লিখবে, অক্সিলারি ভার্ব একটি আছে দুটি লিখতে হবে। তো শুড আছে, তোমাকে শুড বি লিখতে হবে। শুড বি লেখার পর পৃথিবীর যত প্যাসিভ ভয়েস আছে ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে। অক্সিলারি ভার্ব দুইটা লেখার পর একটা থাকলে দুইটা, দুইটা থাকলে তিনটা, তিনটা থাকলে চারটা, এখানে একটা আছে শুড আছে, শুড বি লিখবে। লেখার পর তোমাকে পরে যে ভার্বটা থাকবে, অর্থাৎ অক্সিলারি ভার্বের পর যে ভার্বটা থাকবে, ভার্বটাকে তোমাকে কোনো কিছু বুঝে ওঠার আগে পাস্ট পার্টিসিপল করে দিতে হবে। তো প্র্যাকটিসটা হয়ে গেছে, প্র্যাকটিসড। এবারে বাই দিবে, বাই দেওয়ার পর এই যে উইটা আছে, উইটাকে অবজেক্ট করে। উইয়ের অবজেক্ট হচ্ছে আজ, আজ মানে আমাদিগকে। উইয়ের অবজেক্ট হচ্ছে আজ। আবার ভালো করে লক্ষ্য করো, প্রথমে ইট লিখবে, শুডটাকে লিখবে শুড বি। অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে তাহলে তাকে দুটি অক্সিলিয়ারি ভার্বে পরিণত করতে হবে। এখানে শুড আছে, তোমাকে শুড বি লিখতে হবে। শুড বি লেখার পর এরপরে যে মেইন ভার্বটা থাকবে সেটাকে তোমাকে পাস্ট পার্টিসিপল করতে হবে। পাস্ট পার্টিসিপল করে দিলে, দেওয়ার পর এই যে উইটা আছে, উইটাকে অবজেক্ট লিখতে হবে। তো উইয়ের অবজেক্ট হলো আজ, আর এর আগে একটু ভাই লিখতে হবে। এরপরে আছে এখানে হি ফিনিশেস হিজ ডিউটিস ইন টাইম। প্রথমে তোমরা লিখে ফেলবে হিজ ডিউটিস, প্রথমে লিখে ফেললে তোমরা হিজ ডিউটিস অবজেক্টটা। হিজ ডিউটিস লেখার পর এই যে হিজ ডিউটিস, এটা 3 নম্বরে, এটা 3। পরীক্ষার সময় 3 লিখতে হবে না। হিজ ডিউটিস প্রথমে লিখবা, লেখার পর দেখবা যে এই যে ভার্বটা আছে, ফিনিশ শেষ অর্থ হচ্ছে শেষ করা। ভার্বটা কি প্রেজেন্ট না পাস্ট? যেহেতু ফিনিশের অর্থ হচ্ছে শেষ করা, তাহলে এটা প্রেজেন্ট। যদি প্রেজেন্ট হয়, যে কোনো সময় ভার্ব যখন প্রেজেন্ট হয় তখন তোমাকে অক্সিলারি ভার্ব 3টা থেকে একটা লিখতে হবে। এম, ইজ, আর। এই 3টা অক্সিলারি ভার্ব থেকে তোমাকে একটা লিখতে হবে। প্রথমে হিজ ডিউটিস লিখবে, ডিউটিস লেখার পর তোমাকে তো অক্সিলারি ভার্ব লিখতে হবে। এখানে তো অক্সিলারি ভার্ব নাই, যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তোমাকে একটি লিখতে হবে। যেহেতু ফিনিশেস প্রেজেন্ট ফর্ম, প্রথমে হিজ ডিউটিস লিখবে, লেখার পর হিজ ফিনিশের যদি প্রেজেন্ট ফর্ম, এই ফিনিশেস প্রেজেন্ট ফর্ম হওয়ার কারণে, ফিনিশেস প্রেজেন্ট ফর্ম হওয়ার কারণে তোমাকে লিখতে হবে অ্যামিজার থেকে 3টা থেকে একটি লিখতে হবে। যেহেতু ডিউটিস প্লুরাল, তোমাকে অ্যামিজার থেকে আর লিখতে হবে। আর লেখার পরে ভার্বটা যে আছে, ভার্বটাকে পাস্ট পার্টিসিপল করতে হবে। তো ফিনিশেসটার পাস্ট পার্টিসিপল হচ্ছে ফিনিশড। ফিনিশড লেখার পর এবারে এই যে ইন টাইম আছে, ইন টাইম দিয়ে দিবে। আর বাই হিম লেখে নাই, আর তারা এখানে হিজ আছে।
আবারও লক্ষ্য করো প্রথমে হুজ ডিউটিস লিখবো, লেখার পরে চিন্তা করবো বার্তা কি প্রেজেন্ট না পাস্ট। যেহেতু ফিনিশ আসছে প্রেজেন্ট, তাহলে এম ইজ আর একটা লেখা হবে। তো তুমি আর লেখো, আর লেখার পরেই অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব লেখার পরে বারবার পাস্ট পার্টিসিপল করতে হবে, কোনো কিছু বোঝার দরকার নেই, তুমি পাস্ট পার্টিসিপল করে দিবে। ফিনিশের পাস্ট পার্টিসিপল ফিনিশড, মানে ই পর্যন্ত লেখাবে, ডি দিয়ে দিবে, এরপরে দেখছে বাকিটা দিয়ে দিবে। এই যে ইন টাইম আছে, ইন টাইম লেখার পর বাই হিম লেখলো পর না লেখলো পর। এখানে একটু লক্ষ্য করো, প্রথমে তোমাকে লিখতে হবে এ পিসফুল লাইফ অবজেক্ট, এ পিসফুল লাইফ তোমাকে লিখতে হবে প্রথম। এই যে এ পিসফুল লাইফ লেখলা, এক পিসফুল লাইফ, এই যে এ পিসফুল লাইফ লেখলা। লেখার পর এই যে ওয়ান্টেড চেয়েছিল, তো বোঝা যাচ্ছে পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম হইলে তোমাকে এই দুইটা থেকে একটা লিখতে হবে, ওয়াস বা ওয়ার। এই যে ওয়াজ বা ওয়ার, এই দুইটার থেকে তোমাকে একটি লিখতে হবে। তাহলে তুমি প্রথমে এ পিসফুল লাইফ লেখছো, এ পিসফুল লাইফ। এই যে এ যেহেতু আছে এটা সিঙ্গেল, সিঙ্গেলের কারণে তুমি ওয়াজ লিখতে হবে। অর্থাৎ পাস্ট ফর্ম হইলে তুমি চিন্তা করতে ওয়াজ বা ওয়ার থেকে একটি লিখতে হবে। যেহেতু ওয়ান্টেড পাস্ট ফর্ম, সুতরাং এ পিসফুল লাইফ লেখার পরে ওয়াজ বা ওয়ার থেকে দুই থেকে একটি লিখতে হবে। যেহেতু এ আছে সিঙ্গেল, সেই জন্য আমরা ওয়াজ লিখবো। এই যে ওয়াজ লিখে ফেললাম। ওয়াজ লেখার পরে ওয়ান্টেডের পাস্ট পার্টিসিপল ওয়ান্টেডে, ওয়ান্টেড মানে এ পিসফুল লাইফ লেখার পর ওয়াজ বা ওয়ার থেকে একটি লিখতে হবে, যেহেতু এটা পাস্ট ফর্ম। তো ওয়াজ লেখলা, লেখার পর এরপরে বারবার পাস্ট পার্টিসিপল লিখতে হবে, ওয়ান্টেডের পাস্ট পার্টিসিপল হচ্ছে ওয়ান্টেডই, বাই লেখার পর এরপরে সাবজেক্টটাকে অবজেক্ট লিখবো, রূপলালের অবজেক্ট রূপলালে, তাহলে বাই রূপলাল। আশা করি তোমরা বুঝছো। এখানে আসার পর পিপল অফ অল এইজেস এনজয় দিস গেম, তো প্রথমে তোমাকে অবজেক্ট লিখতে হবে দিস গেম। এই যে দিস গেম প্রথমে লিখতে হবে, এই যে দিস গেম লেখলা তুমি। দিস গেম লেখার পর তো এনজয় তো হচ্ছে উপভোগ করা, এই যে এনজয় তো উপভোগ করা, তাহলে প্রেজেন্ট ফর্ম। তো প্রেজেন্ট ফর্ম হলে তোমাকে অ্যামিজার থেকে একটা লিখতে হবে। তো দিস গেম, এই যে দিস গেম, এটা হচ্ছে একটা সিঙ্গুলার, তাহলে তোমাকে এম ইজ আর থেকে একটি লিখতে হবে এখানে। তাহলে প্রথমে তুমি যেহেতু দিস গেম লেখছো, এটার মধ্যে এটা সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে তোমার এম ইজ আর থেকে সিঙ্গুলারের এসটা লিখতে হবে, মানে ইজ লিখতে হবে। ইজ লেখার পরে কোনো কথা নেই, বারবার পাস্ট পার্টিসিপল লিখতে হবে তোমাকে। এনজয় আছে, তোমাকে এনজয়েড লিখতে হবে, কোনো কিছু বুঝে ওঠার আগে এনজয়েড লিখতে হবে। লেখার পরে বাই লিখে পিপল অফ অল এইজেস সাবজেক্ট দিয়ে দিবে, পিপল অফ অল এইজেস, বাই পিপল অফ অল এইজেস দিয়ে দিবে তোমরা। এখানে সর্বপ্রথম তোমাকে এখানে অবজেক্ট আছে দ্য লাইফ অফ এ বি, এটার অর্থ হলো মৌমাছির জীবন। তো তুমি অবজেক্টটা প্রথমে লিখে ফেলবে, দ্য লাইফ অফ এ বি, দ্য লাইফ অফ এ বি প্রথমে লিখবে, লেখার পর দ্য লাইফ অফ এ বি লিখবে, ঠিক আছে। লেখার পর এরপরে এখানে আছে শুড, আমি তো বলছি তোমাকে অক্সিলিয়ারি ভার্ব একটা থাকলে দুইটা লিখতে হবে। এখানে শুড আছে, কোনো কিছু বুঝে ওঠার আগে শুড বি লিখে ফেলবে, এটা হচ্ছে ফার্স্ট চিন্তা। শুড আছে, শুড বি লিখে ফেলবে, কোনো কথা নেই, শুড আছে, শুড বি লিখে ফেলবে। মানে অক্সিলিয়ারি ভার্ব শুড একটা আছে, অক্সিলিয়ারি ভার্ব একটা আছে, তোমাকে দুইটি লিখতে হবে। অক্সিলিয়ারি ভার্ব একটা আছে, দুটি লিখতে হবে। শুড আছে, শুড বি লিখে ফেলবে খুব দ্রুত গতিতে। লেখার পরেই তোমাকে চিন্তা করে ভার্ব কি আছে, ফলো, তো ফলোর পাস্ট পার্টিসিপল করে দিবে, ফলোড হয়ে যাবে। আর বাই উইটার অবজেক্ট হচ্ছে আজ, আজ আজ লিখে দিবে। এখানে বুকস ইন্ট্রোডিউস আজ, তো প্রথমে তোমাকে অবজেক্ট আর সাবজেক্ট করতে হবে। আজের সাবজেক্ট হলো, আজ হচ্ছে অবজেক্ট, এর সাবজেক্ট হচ্ছে উই, আমরা উই লিখবো। উই লেখার পরে এখানে আবার ইন্ট্রোডিউস অ্যামিজার, যেহেতু প্রেজেন্ট ফর্ম তুমি অ্যামিজার থেকে একটা লিখতে হবে। যেহেতু আমরা উই লিখছি, উই সাথে এমও জানা ইজো জানা আর যাবে, তাহলে আমরা আর লিখবো। আর লেখার পরে কোনো কথা নাই, অর্থাৎ এটা প্রেজেন্ট ফর্ম হলে অ্যামিজার চিন্তা করব। এটা প্রেজেন্ট ফর্ম হলে অবজেক্টটা সাবজেক্ট লেখার পরেই, অবজেক্টটা সাবজেক্ট লেখার পরে অ্যামিজার চিন্তা করবো আমরা। এরপরে দেখবো যে সাবজেক্ট কী লিখেছি, উই লিখছি, উইর সাথে আর যায়, আর লিখবো।
আর লেখার পরই তোমাকে এই যে ভার্বটা আছে ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে। তো ইন্ট্রোডিউসের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইন্ট্রোডিউসড। ইন্ট্রোডিউস লেখার পর একেবারে পুরো সেন্টেন্সটা তোমরা লিখে ফেলবে। টু দ্য রিয়েলম অফ নলেজ পুরোটা দিয়ে দিবে। দেওয়ার পর এবার বাই লেখে এই যে বুকস আছে বুকসটা লিখবে। আবারও দেখো করো, প্রথমে আজটার সাবজেক্ট লিখবে। আজের সাবজেক্ট হচ্ছে উই। উই লেখার পর এরপরে আমরা যেহেতু এটা ইন্ট্রোডিউস পরিচয় করে দেওয়া প্রেজেন্ট ফর্মের কারণে এম ইজ আর তিনটা থেকে একটা চিন্তা করব। তো আজ যেহেতু উইর সাথে এমও জানে ইজ জানে আর লিখবো। আর লেখার পরে কোনো কথা নেই, ভার্বের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল দিতে হবে। অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব লেখার পর আর দেরি নাই, যে ভার্বটা থাকবো এই ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে। দেওয়ার পর টু দ্য রিয়েল অফ নলেজ মানে যেটা আছে বাকিটা পুরোপুরি লিখে ফেলবে। বাই লেখার পর এই যে বুকস আছে তোমরা বুকস লিখে দিবে। এখানে আছে প্রথমে তোমরা অবজেক্ট লিখবে। এখানে অবজেক্ট আছে মেনি গুড বুকস। মেনি গুড বুকস আছে, মেনি গুড বুকস প্রথমে লিখে দিবে। মেনি গুড বুকস এই যে মেনি গুড বুকস প্রথমে লিখবে। এখানে শুড আছে, কোনো কিছু বোঝার নাই, শুড আছে ডাইরেক্ট শুড বি লিখে ফেলবে, কোনো কথা নাই। এখানে শুড আছে শুড বি লিখে ফেলবে। শুড বি, শুড থাকে শুড বি, অর্থাৎ অক্সিলারি ভার্ব একটা আছে দুইটা লিখে ফেলবে, শুড বি লিখে ফেলবে। শুড বি লেখার পরে কোনো কথা নেই, ভার্ব আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল লিখে দিবে। গটা গন হয়ে যাবে। গন লেখার পর এরপরে দেখা যাচ্ছে এই যে থ্রোটা ছিল থ্রোটা দিবে। দেওয়ার পর বাই লিখে এভরি স্টুডেন্ট লিখে ফেলবে। এ সিক ম্যান ক্যান নট এনজয় লাইফ প্রথম অবজেক্ট লিখে ফেলবে। অবজেক্ট আছে লাইফ, তোমরা লাইফ লিখে ফেলবে। লাইফ লেখার পর এখানে আছে ক্যান নট। এই ক্যান নট হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। ক্যান নট থাকলে ক্যান নট বি হয়ে যাবে। টানে তোমাকে একটা স্পিডে শিখতে হবে। ক্যান নট থাকলে ক্যান নট বি, ক্যান নট থাকলে ক্যান নট বি। এটা অক্সিলারি ভার্ব একটা আছে দুইটা লিখতে হবে তোমাকে। এই যে ক্যান নট আছে তোমাকে ক্যান নট বি লিখতে হবে। অক্সিলারি ভার্ব একটা আছে দুইটা লিখতে হবে, ক্যান নট বি। বি লেখার পর এরপর হচ্ছে চিন্তা যে সাবজেক্টটা ভার্ব আছে, ভার্বটাকে পাস্ট পার্টিসিপল করতে হবে। এনজয়ের পাস্ট পার্টিসিপল এনজয়েড। এই জিনিসগুলো তোমার ক্লিয়ার থাকলে অনেক দ্রুত শিখতে পারবে। লাইফ আছে লাইফ দিবা। ক্যান নট আছে অক্সিলারি ভার্ব একটা আছে দুইটা বানাইতে হবে, তো ক্যান নট আছে ক্যান নট বি দিয়ে দিবে। শুড থাকলে শুড বি, ক্যান নট থাকলে ক্যান নট বি। দেওয়ার পরে এরপর দেখা যাচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল দিবে। এই যে এনজয় আছে এনজয়েড দিবে। বাই দেওয়ার পর এ সিক ম্যান দিয়ে দিবে, বাই এ সিক ম্যান। এরপরে এখানে আছে অবজেক্ট হিম। তোমরা হিমটার সাবজেক্টিভ হচ্ছে হি। হিম এই যে হিম আছে হিমের সাবজেক্টিভ হচ্ছে হি। এই যে হি লিখবে। হি লেখার পর এই যে ডিজ লাইক্স আছে এটা প্রেজেন্ট ফর্ম, বুঝে যাচ্ছে অপছন্দ করা। এম ইজ আর, তো যেহেতু সিকম্যান হি লেখছো হি এর সাথে এম ইজ আর এর মধ্যে ইজ যায়, ইজ লিখবে। লেখার পর ডিজ লাইক্সটা আছে এটা পাস্ট পার্টিসিপল করে দিতে হবে, কোনো কথা নাই। অর্থাৎ অক্সিলারি ভার্ব লেখার পর আর কোনো দেরি নেই পাস্ট পার্টিসিপল করতে। ডিজ লাইক্স আছে ডিজ লাইক দুই যাবে, একটা বাদ দিয়ে ডি হয়ে যাবে। আর এভরিবডির বাই এভরিবডি হয়ে যাবে। ঠিক আছে, এইখানে আবার তোমরা দেখো এই যে সোশ্যাল অ্যাওয়ারনেস সামাজিক সচেতনতা। সোশ্যাল অ্যাওয়ারনেস সামাজিক সচেতনতা। সোশ্যাল অ্যাওয়ারনেস সামাজিক সচেতনতা আছে, সামাজিক সচেতনতা লিখবে, সোশ্যাল অ্যাওয়ারনেস লিখবে। সোশ্যাল অ্যাওয়ারনেস লিখে এখানে আছে শুড, কোনো কিছু বোঝা দরকার নেই। শুড আছে শুড বি লিখে ফেলবে, একটা টানে শুড আছে শুড বি লিখে ফেলবে, ডাইরেক্ট মুখস্থ শুড আছে শুড বি। অর্থাৎ প্রথম অবজেক্টটা লেখে সোশ্যাল অ্যাওয়ারনেস লেখার পরে কোনো কথা নেই, শুড আছে শুড বি লিখে ফেলবে। অক্সিলারি একটা থাকলে সাথে দুইটা বানিয়ে নেবে। শুড আছে শুড বি লিখবে। বি লেখার পর আবার ভার্বের দিকে তাকাবা। বাবা আছে ক্রিয়েট, তাকে পাস্ট পার্টিসিপল করতে হবে, ক্রিয়েটেড লিখে দিবে। ক্রিয়েটেড দিয়েছি আবার যে বাকি মুনাসটা ছিল টু রেসিস্ট করাপশান, এই টু রেসিস্ট করাপশান লেখা। এবার বাই লেখে এই যে উই আছে উই এর অবজেক্ট হচ্ছে আজ দিয়ে দিবে, বাই আজ দিয়ে দিবে। এখানে সাম বুকস গিভস আস ইমেন্স প্লেজার। প্রথমে আজ, এই যে আজ আছে আজের সাবজেক্টিভ হচ্ছে উই, তুমি উই দিয়ে দিবে। যেহেতু এখানে গিভস মানে দেওয়া, দেওয়া মানে কি প্রেজেন্ট ফর্ম, তাহলে এম ইজ আর থেকে তোমাকে
একটি লিখতে হবে। তাইলে যেহেতু আজটা উই লিখবো, উইয়ের সাথে আর যায়, আর লিখবো। আর লেখার পর কোনো কথা নাই আর, এই যে অক্সিলারি ভার্ব লিখে বলছি, বারবার পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, গিভসটা গিভেন হয়ে যাবে, গিভে লিখবে অ্যাসটা বাদ দিয়ে আন দিয়ে দিবে, গিভেন হয়ে যাবে। এরপরে এই যে ইমেন্স প্লেজার, এটা আমরা দিয়ে দিয়ে দেখে দেখে লিখে ফেলবো, ইমেন্স প্লেজার। এই যে ইমেন্স প্লেজার দেওয়ার পর বাই সাম বুকস আমরা দিয়ে দিব। আশা করি বুঝছি।